Okay, Assalamu alaikum, ma'am. Walaikum assalam. Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Labli, Associate Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are continuing a Viva question discussion of general physiology. Today we will finish general physiology. In the very next class, that is tomorrow, we will start Viva question discussion of blood. ঠিক আছে, ব্লাড পরে আসবে কালকে কিন্তু আমরা ব্লাড স্টার্ট করব। প্রথম ব্লাডের প্রথম দুইটা আইটেম থেকে আমি কোশ্চেন করব, ঠিক আছে? ব্লাডের 1 এবং 2 এই দুইটা আইটেম খুব ভালো করে পড়ে আসবে। আমরা কালকে ব্লাড নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট 2 আইটেম, ঠিক আছে? মনে থাকবে, আমি কিন্তু লোড দিচ্ছি না। প্রথম দুইটা আইটেম, ওই দুইটা আইটেম থেকে আমরা কোশ্চেন করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা জেনারেল ফিজিওলজির কোন আইটেমটা বাকি ছিল? বাকি ছিল আমাদের অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল রোল 3 কে আমাদের সাথে আছো? সাবিকুন নাহার লিমা, সাবিকুন নাহার আমাদের সাথে আছে কিনা? রোল 3 সাবিকুন নাহার লিমা আমাদের সাথে আছো কিনা? রোল 3 রোল 3 দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ক্রনিক অ্যাবসেন্ট যারা, তাদেরকে আমি আগে প্রথমে কল করব। রোল 13 রোল 13 কে আছো? রোল 13 ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে তার নাম আছে। রোল 13 নাই। রোল 25 জুবায়ের হোসেন, রোল 25 আছো কি আমাদের সাথে? রোল 25 Yes, ma'am. রোল 25 আছো জুবায়ের? নেটে প্রবলেম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তোমার আওয়াজ তো আমি ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই মেমব্রেন পটেনশিয়াল? হোয়াট ডু ইউ মিন বাই মেমব্রেন পটেনশিয়াল? বলো তো দেখি। Ma'am, the electrical potential differences across the membrane is called membrane potential. Electrical, again, please tell me again. Electrical, The electrical potential difference across the membrane is across called the membrane, membrane potential. মেমব্রেন পটেনশিয়াল। ভেরি গুড। তাহলে তুমি আমাকে এখন বলতে পারো, এটা একদম সহজ, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। জাস্ট এটার সাথে কি লাগাতে হবে? একই ডেফিনিশন বলো এখন। Ma'am, the constant electrical potential. হ্যাঁ, ডিফারেন্স across the Difference membrane across the cell membrane with the inside negative related to the outside of the cell at rest. at rest. ভেরি গুড। এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে কে অ্যানসারটা দিয়েছো? রোল 25। জি ম্যাম। জুবায়ের দিয়েছো? গুড। তোমার অতীতের সকল অপরাধ ক্ষমা করা হলো। যে তুমি অ্যাবসেন্ট ছিলে অনেকগুলি ক্লাসে, কিন্তু এবার যেহেতু কোশ্চেনটা পেরেছো, এই জন্য তোমার অতীতের অপরাধগুলি আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ধন্যবাদ ম্যাম। রোল 27 সাবিহা আঞ্জুম অন্তি, সেও ক্রনিক আছে। সাবিহা আঞ্জুম অন্তি, রোল 27। আমি রোল 27 কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা তুমি, আচ্ছা অন্তি, তুমি আমাকে বলো, why RMP is negative inside the cell? Why RMP is negative inside the cell? বলো, RMP কেন নেগেটিভ ইনসাইড দ্য সেল? Ma'am, inside the cell there are negatively charged বলো, inside the cell macromolecules, protein and other anions which are impermeable to cell membrane. Impermeable to cell membrane. Active transport of ion through the membrane, such as sodium potassium pump. Each time cell loses one positive ion from inside for each sodium potassium pump. তাহলে দুটো জিনিস, for two reasons RMP is always a negative inside the cell. First thing is macromolecule, তাই না? নেগেটিভ চার্জ macromolecule, that is protein, আর হচ্ছে একটু অ্যানায়ন গুলি, যেমন সালফেট, ফসফেট, etc. Okay, this create negativity inside the cell, and also for sodium potassium pump. There are two reasons for creation of RMP negativity of inside the cell.
that is the main thing why RMP is negative inside the cell. Okay, thank you. তোমার অতীতের অপরাধ মাফ করা হলো। অন্তি চেষ্টা করেছো, দিতে হয়েছে, তোমার উত্তরটা হয়েছে। রোল 30 অর্পণ কর্মকার। রোল 30 দেখা যাচ্ছে অর্পণ কর্মকার, আমি দেখতে পাচ্ছি আজকে আছে, সেও ক্রনিক অ্যাবসেন্টের তালিকায় আছে। আচ্ছা, অর্পণ কর্মকার, তুমি আমাকে বলো যে আরএমপি অফ লার্জ নার্ভ ফাইবার কত? আরএমপি অফ এ লার্জ নার্ভ ফাইবার, বলে যাও, লার্জ নার্ভ ফাইবারের আরএমপি কত? অর্পণ কর্মকার, প্লিজ টেল মি আরএমপি অফ লার্জ নার্ভ ফাইবার। এটা কি কঠিন কোশ্চেন? এগুলি তো মুখে মুখে বলে দিবে ঠাস ঠাস করে, বলো। -90 মাইনাস 90 মিলিভোল্ট। আচ্ছা, কার্ডিয়াক মাসল ফাইবার আরএমপি কত? দ্রুত বলে যাও। কার্ডিয়াক মাসল ফাইবার মাইনাস 85 to -90 90 millivolt. ये बोलो unit, must you have to tell unit. Okay. Okay. Smooth muscle fiber. Smooth muscle fiber. RMP. RMP of smooth muscle fiber. বলেছিলাম এসএ নোড এবং স্মুথ মাসল ফাইবার কাছাকাছি। এসএ নোডের কত বলো তো? সাইনোএট্রিয়াল নোডের আরএমপি কত? 5 to -60 60 মিলিভোল্ট। তাহলে স্মুথ মাসল বলেছি কাছাকাছি, কত হবে? ম্যাম -50 to 60 60 millivolt. Okay. Okay. Skeletal muscle fiber RMP, just like cardiac muscle. -80 to -90 millivolt. -90 millivolt. Okay. RBC -9 millivolt. 9 millivolt. Okay. Thank you very much. Neuron এর কত? Neuron -70 millivolt. -70 millivolt. Okay. Thank you very much. তাহলে অর্পণ কর্মকারও বেঁচে গেল, তার অতীতের সকল অপরাধ মাফ, সে অনেক অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে। রোল 31 সোহেল রানা। রোল 31, রোল 31 কে আছো আমাদের সাথে? রোল 31 কে আজও আমি পাই নাই। রোল 3 ও পাই নাই। লিমাকেও পাওয়া যায় নাই। রেড কালার এদের সামনে বসতেছে। ঠিক আছে, যাদেরকে আমি আজকে পাচ্ছি না, আই এম গিভিং দেম রেড মার্ক। এদেরকে আমি ধরবো, ভবিষ্যতে কিন্তু ওরা রয়ে গেল। এরা যদি মনে করে যে বেঁচে গেছি, নো, বাঁচার কোনো পথ নাই। আচ্ছা, এখন আসো রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা। ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে আছো সোনিয়া ইসলাম অজন্তা, আছো কিনা আজকে? রোল 33, রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা আজকেও অ্যাবসেন্ট। রোল 34 নুসরাত ফারিয়া আলম। নুসরাত ফারিয়া আলম রোল 34 আছো কি? রোল 34 আমাদের সাথে আছো কি? নাই। নুসরাত ফারিয়া আলম। রোল 45 অর্পিতা সাহা। রোল 45 অর্পিতা সাহা আমাদের সাথে আছো কি? রোল 45 ক্রনিক অ্যাবসেন্ট লিস্টে আছো তুমি, তুমি ক্লাস করো না ঠিক মতো। রোল 45 অর্পিতা সাহা আজকেও নেই। রোল 50, রোল 52, রোল 52 জয়ত্তমা মজুমদার। জয়ত্তমা মজুমদার প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? রোল 52 জয়ত্তমা মজুমদার। হ্যাঁ, 9th ব্যাচ। 9th ব্যাচ কিনা? ম্যাম 52 টো অন্য জন্য। আচ্ছা, নাজনীন আহমেদ। নাজনীন 8th ব্যাচ না? নাজনীন। ওকে। রোল 2 ম্যাম 8th ব্যাচ। হ্যাঁ, রোল নীরব কি 8th ব্যাচ না? নীরব। জি ম্যাম, আছে আমাদের ম্যাম। ক্লাস মনিটর নীরব আছে কিনা? নীরব থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বলো যে হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল? হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল? নীরব, প্লিজ টেল মি হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল? Action potential are the rapid changes in the membrane potential that begins with a sudden change from the normal resting negative membrane potential to a positive potential, then ends with an almost equally rapid change back to the negative potential. নেগেটিভ পটেনশিয়াল। এখন এটা অনেক লম্বা একটা বলে ফেললা। ঠিক আছে, এটা বোধহয় ম্যাডাম দিয়েছে নাকি? এটা কি তোমাদের শারমিন ম্যাডাম পড়িয়েছিল? অ্যাকশন পটেনশিয়াল শারমিন ম্যাডাম পড়িয়েছে?
আপনি বলেছেন না আমি তো এটা পড়াই নাই রে, আমি এই ডেফিনিশন দেখি। এই আমার ডেফিনিশনটা কি definition বলতে পড়ান পারবে? ম্যাম Rule an action 21 আমি potential Ma'am, an action potential is a rapid change in membrane potential একজন followed বলো by please, a Rule return to a 21 বলো। resting membrane potential. is followed to return the maximum potential. Rapid change in the Membrane potential followed to resting membrane potential. আচ্ছা, একজন কথা বলবে, Membrane সবাই বলবে না। potential Rule 21 followed by Rule return to the resting membrane potential. Rule 21 আস্তে ধীরে বলো, বলো। Ma'am, an action potential is a rapid change in the membrane potential is followed by return to the resting membrane potential. রিটার্ন টু দা নর্মাল রেস্টিং পটেনশিয়াল। তাহলে এত লম্বা ডেফিনিশন বলার প্রয়োজন নাই। তাহলে রেপিড চেঞ্জ হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন, এগেইন কাম টুয়ার্ডস দ্য নর্মাল রেস্টিং পটেনশিয়াল, দ্যাট ইজ নেগেটিভ ডিরেকশন, আবারও চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই লম্বা চোরা ডেফিনিশন ফ্রম ইউর চটি বুক, চটি বইয়ের থেকে এই ডেফিনিশন আমরা চাই না। আমি যেটা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি তোমরা সেটাই শিখবে, সেটাই বলবে। ঠিক আছে, আচ্ছা নীরব, অ্যাকশন পটেনশিয়ালের হাউ মেনি স্টেজেস অফ অ্যাকশন পটেনশিয়াল? নীরব, নীরব বলো, অ্যাকশন পটেনশিয়ালের কয়টা স্টেজ আছে বলো, নাম বলে যাও। Ma'am, 3 stage: resting stage, depolarization stage, and repolarization stage. হ্যাঁ, এখন বলো হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর রেস্টিং স্টেজ? রেস্টিং স্টেজে কে ইয়ে থাকবে? আরএমপি কেন হয়? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে কেন? এই যে রেস্টিং স্টেজটা কে দায়ী? নীরব বলো, রেস্টিং স্টেজটা কেন হচ্ছে? জানো না? আচ্ছা রবি, রবি ক্যান ইউ টেল মি? রবি রোল 7 ক্যান ইউ টেল মি এই যে রেস্টিং স্টেজ কেন হচ্ছে? এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হয় কেন? ফার্স্ট কে দায়ী বলো তো? পটাশিয়াম আয়নের জন্য। পটাশিয়াম পারমিএবিলিটি, পটাশিয়াম। নাম্বার 2 একটা পাম্প দায়ী বলো, সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। দেন ডোনান ইফেক্ট, বলছি না এই তিনটা কজ আরএমপি কেন তৈরি গিভস ডোনান ইফেক্ট, শেষ তো কথা। এরপর আসো ডিপোলারাইজেশন স্টেজ কেন হচ্ছে? Influx of sodium ion through the voltage gated sodium channel. Very good. Repolarization. Efflux of potassium ion through the voltage gated potassium channel. This is very nice answer. আমরা এভাবেই চাই। Efflux of potassium through voltage gated potassium channel, আর depolarization হচ্ছে influx of sodium ion through voltage gated sodium channel. You have to tell like this, like Robi. Robi খুব thank you very much. Robi খুব ভালো অ্যানসার দিয়েছে। আচ্ছা আলামিন রোল 35, আলামিন রোল 35, how can action potential be blocked? কি দিয়ে তুমি ব্লক করতে পারবে অ্যাকশন পটেনশিয়ালকে? আমি পড়িয়েছি তোমাদেরকে। হাউ ক্যান ম্যামও নাই, ম্যাম আমাকে কল করছিল, বাড়িতে আছে ম্যাডাম, নেটের প্রবলেম। নেটের প্রবলেম, ওকে। আচ্ছা না তা তুমি কে বলছো কথা? রোল কত? ম্যাম 26 ধ্রুব। রোল 26, নাম কি? রোল 26, তোমার নাম বল। ম্যাম ধ্রুব। ধ্রুব। আচ্ছা ধ্রুব, ধ্রুব তুমি কি বলতে পারবে কিভাবে আমরা অ্যাকশন পটেনশিয়ালকে ব্লক করতে পারি? অ্যাকশন ম্যাম মাই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করবা কি দিয়ে? ব্লক তো কিছু দিয়ে করা লাগবে, কে ব্লক করতে পারবে? ইয়ামিন, ক্যান ইউ টেল মি? ইয়ামিন, ইয়ামিন বলতে পারবে অ্যাকশন পটেনশিয়ালকে আমরা স্টপ করি কি দিয়ে? রোল 43, ইয়ামিন রোল 43, ইয়ামিন বলো তো। ভোল্টেজ গেটেড, হ্যাঁ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। হ্যাঁ সোডিয়াম চ্যানেল, এরপরে আমরা ব্লক করতে চাই তো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা কি? আর ব্লক করব কি দিয়ে সেটা বলো না। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা তো তোমার বন্ধ করলে অ্যাকশন পটেনশিয়াল উইল বি স্টপ দ্যাট টাইম, কিন্তু কে বন্ধ করবে? কি বেড়ে গেলে? মনীষা, মনীষা বলো কিভাবে তুমি অ্যাকশন পটেনশিয়ালকে স্টপ করতে পারবে? ম্যাম ক্যালসিয়াম আয়ন দিয়ে, তারপরে ভেরি ম্যাম গুড, লোকাল ক্যালসিয়াম অ্যানেস্থেসিয়া, হ্যাঁ দেন লোকাল অ্যানেস্থেসিয়া, অ্যানাস্থেটিক ড্রাগ, ড্রাগগুলির নাম বলো। বাই অ্যানাস্থেটিক ড্রাগ উই ক্যান ব্লক অ্যাকশন পটেনশিয়াল। তাহলে অ্যানাস্থেটিক ড্রাগগুলির নাম কি বলেছিলাম? রুটাইন, হাইড্রোকাইন, টেট্রাকাইন, টেট্রাকাইন, হ্যাঁ
তাহলে এগুলির নামগুলি বলতে হবে। তাহলে ক্যালসিয়াম দিয়ে কিন্তু আমি সোডিয়ামকে ব্লক করতে পারি। যদি কি করতে হবে, ক্যালসিয়াম Procaine and lidocaine. procaine, lidocaine, anesthetic drug can stop the action potential. তাহলে এটা একটা ব্যাপার। আর যদি ক্যালসিয়াম আয়ন বডিতে বেড়ে যায় তাহলে কি হবে, ক্যালসিয়াম আয়নগুলি কি করবে, সোডিয়ামের এন্ট্রিটাকে কি করবে বলতো, কমিয়ে দিবে, তাই না? আমরা জানি যে হাইপোক্যালসিমিয়া হলে কি হয়, বডিতে সোডিয়াম এন্ট্রি বেড়ে যায়। ক্যালসিয়াম কি করে, গার্ডের মতন গেটে দাঁড়িয়ে থাকে, কয়টা সোডিয়াম ঢুকবে সেটা নির্ধারণ করে দেয়। এখন বডিতে যদি তোমার ক্যালসিয়াম কমে যায়, ইচ্ছা মতন সোডিয়াম ঢুকবে, হাইপার এক্সাইটেবিলিটি অকার, নিউরোমাস্কুলার এক্সাইটেবিলিটি অকার, দ্যাট টাইম দিস কল্ড টিটিনি, তাই না? টিটিনিতে একটা ইয়ে ছিল কি, হাইপোক্যালসিমিয়া। কিন্তু তুমি যদি হাইপার ক্যালসিমিয়া, বডিতে ক্যালসিয়ামটা বেড়ে যায়, তাহলে কি হবে, সোডিয়াম ক্যানট এন্টার্স ইনটু দ্য থ্রু দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, তাহলে দ্যাট টাইম অ্যাকশন পটেনশিয়াল উইল স্টপ। তাহলে যদি ক্যালসিয়াম বেড়ে যায় আর যদি আমি অ্যানাস্থেটিক ড্রাগ দেই, প্রোকেন, লিডোকেন, এগুলি দিয়ে আমরা অ্যাকশন পটেনশিয়ালকে স্টপ করতে পারবো। ওকে ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম রো 33 প্রেজেন্ট, ও আপনার কথা শুনতে পাচ্ছে, বাট কথা বললে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমরা এগুলিকে ওভারকাম করেই চলতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, কে বলতে পারবে, রোল 11 দিশা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? দিশা আছে আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি। দিশা, হোয়াট ডু ইউ মিন বাই নার্ভ ইম্পালস? জি ম্যাম। নার্ভ, হ্যাঁ বলো, একটা নার্ভ ইম্পালস বলতে তুমি কি বুঝো? আমি বলেছিলাম যে ইম্পালস মানে কি, এক কথায় ইম্পালস মানে কি, এনি Transmission of an action potential. Transmission of an action potential along a nerve fiber is called nerve impulse. ভেরি গুড। তাহলে যদি মাসল ইম্পালস বলি কি বলবা? জাস্ট সেম থিং, ট্রান্সমিশন অফ অ্যাকশন পটেনশিয়াল থ্রু দা মাসল ফাইবার। তাহলে দেখো, মাসল দিয়ে যদি Muscle. যায়, মাসল ইম্পালস হয়ে যাচ্ছে, নার্ভ দিয়ে গেলে নার্ভ ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে এখানে অ্যাকশন পটেনশিয়াল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, রোল 36 তাসনিম, রোল 36, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে তাসনিম? শোনা কি যাচ্ছে? রোল 36, রোল 36 শোনা যাচ্ছে? নাইমা কেন চলে যাচ্ছে? রোল 10, রোল 10, নাইমা চলে যাচ্ছ কেন তুমি? আচ্ছা, তাসনিম শুনতে কি পাচ্ছ তুমি? রোল 32, সুমিত বণিক, সুমিত বণিক। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। 36 শুনতে পাচ্ছ, ভেরি গুড। টেল মি দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাকশন পটেনশিয়াল অফ নার্ভ ফাইবার এন্ড কার্ডিয়াক মাসেল। জাস্ট মুখে মুখে আমাকে একটু বলো যে একটা নার্ভ ফাইবারের অ্যাকশন পটেনশিয়ালের সাথে একটা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের ডিফারেন্স কি? নার্ভ ফাইবারের অ্যাকশন পটেনশিয়ালে কি হয়? ম্যাম, নার্ভ ফাইবারের আরএমপি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট, আর কার্ডিয়াক মাসেলের -85 টু -90 মিলিভোল্ট। এটা হচ্ছে নন পেসমেকার টিস্যুতে, আর পেসমেকার টিস্যুতে হবে -55 টু -60 মিলিভোল্ট। আর অ্যাকশন পটেনশিয়াল হবে ডিউ টু র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন থ্রু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, তারপরে লার্জলি ডিউ টু ক্যালসিয়াম ইনফ্লাক্স এন্ড লিটল কন্ট্রিবিউশন বাই সোডিয়াম ইনফ্লাক্স। কার্ডিয়াক মাসেলে কি প্লাটোফেজ থাকবে? জি ম্যাম, অবশ্যই থাকবে। প্রেজেন্ট। নার্ভ ফাইবার অ্যাকশন পটেনশিয়ালে কিন্তু স্ট্রেট ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, তাই না? আর রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন স্টেজ। There is no plateau phase in the nerve fiber, but in cardiac muscle fiber there is resting stage, depolarization, plateau phase, then repolarization. তাহলে দেখো, একটা plateau phase আছে in the cardiac muscle fiber। তাহলে এটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স। এখন আসো, ডিপোলারাইজেশন কিন্তু নার্ভ ফাইবারের কে বললে যে এন্ট্রি অফ সোডিয়াম, কার্ডিয়াক অন্য কোনো ইয়ে নাকি সোডিয়াম? অফকোর্স সোডিয়াম, তাই না? নাকি জি ম্যাম। কোনো তোমাদের মতভেদ আছে? অফকোর্স সোডিয়াম। এখন বলো, এই যে প্লাটোফেজটা কেন হচ্ছে কার্ডিয়াক মাসেলে? হুইচ আয়ন রেসপন্সিবল ফর প্লাটোফেজ? মেইনলি ক্যালসিয়াম, লিটল কন্ট্রিবিউশন অফ সোডিয়াম, তাই না? স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। তাহলে প্লাটোফেজ occurs by slow calcium sodium channel, mainly কিন্তু ক্যালসিয়াম and little contribution of sodium here. আর রিপোলারাইজেশন
by potassium ion through voltage gated potassium channel. তাহলে একটা জিনিসই লিটল বিট ডিফারেন্স আর প্লাটো ফেজ, ঠিক কিনা? আচ্ছা, এসএ নোড দ্যাট ইজ কন্ডাক্টিং টিস্যু বা জাংশনাল টিস্যুতে তোমার যে অ্যাকশন পটেনশিয়ালটা হয়, এসএ নোডের ডিপোলারাইজেশনটা কেন হবে? এখানে কি সোডিয়ামের কথা বলবো আমরা? কার কথা বলবো? মেইনলি কার জন্য হয়? কে বলতে পারবে? এসএনওডের ক্ষেত্রে ম্যাম, বলো। এসএনওডের ক্ষেত্রে ম্যাম ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হবে ম্যাম মেইনলি। Yes, calcium ion. Mainly responsible ion is calcium. Depolarization-টা হচ্ছে ক্যালসিয়ামের জন্য, ঠিক আছে? এই কিন্তু বেসিক ডিফারেন্স গুলি মনে রাখতে হবে যে জাংশনাল টিস্যুতে কেমন হচ্ছে, কার্ডিয়াক মাসেলে কেমন হচ্ছে, নার্ভ ফাইবারে কেমন হচ্ছে। তিনটাকে তোমরা আলাদা আলাদা করবে, যে ডিফারেন্সেস বিটুইন নার্ভ ফাইবার, জাংশনাল টিস্যু দ্যাট ইজ পেসমেকার টিস্যু এন্ড কার্ডিয়াক মাসেল, তিনটাকে আলাদা করে পড়লে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এসএ নোডের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। জাংশনাল টিস্যুগুলিতে অ্যাকশন পটেনশিয়াল কিন্তু মেইনলি যে প্রি পটেনশিয়াল যেটাই তোমরা বলো, এটা হচ্ছে কিন্তু মেইনলি রেসপন্সিবল হচ্ছে ক্যালসিয়াম আয়ন। বাট কার্ডিয়াক মাসেল এবং নার্ভ ফাইবারে কিন্তু ডিপোলারাইজেশন হচ্ছে সোডিয়াম আয়ন দিয়ে। আর কার্ডিয়াক মাসেলে এক্সট্রা একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্লাটোটা হচ্ছে কেন? মেইনলি ক্যালসিয়াম আয়ন, তাই না? স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল দিয়ে হচ্ছে। আর রিপোলারাইজেশন সবার ক্ষেত্রে সেম, ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন থ্রু দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। তাহলে রিপোলারাইজেশনে কিন্তু কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে কোথায়? একটা প্লাটো ফেজ আসছে কার্ডিয়াক মাসেলে, এটা তোমাদেরকে এক্সট্রা উল্লেখ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। রোল 20 কে দেখতে পাচ্ছি, রোল 20 আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি। রোল 20 আশিকা মাহারিন বাঁধন, তাই না? রোল 20 তুমি কথা বলছো না কেন? শোনা যাচ্ছে আমাকে? রোল 20 শোনা কি যাচ্ছে? রোল 20। আচ্ছা, রোল 16 নাদিয়া জাহান, রোল 16 তুমি কি শুনতে পাচ্ছ? রোল 16 নাদিয়ারও কোনো শব্দ নাই। আচ্ছা, রোল 49 ফারজানা, রোল 49 ফারজানা শুনতে পাচ্ছ কি? রোল 49 ফারজানা। আচ্ছা, ফারজানা তুমি বলো তো তোমার টেক্সট বুকের নাম কি? ফারজানা তোমার টেক্সট বুকের নাম? A medical physiology book of Guyton and Hall. এ মেডিকেল ফিজিওলজি। বুঝতে পারছো? সামনে থাকলে কি হতো? সামনে থাকলে ঠাস করে একটা চট দিতাম। এ মেডিকেল ফিজিওলজি নাকি টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, কোনটা বলবে? রোল 49 ফারজানা, টেক্সট বুক অফ? A textbook of medical physiology, Guyton and Hall. কথা হচ্ছে গাইটন এন্ড হল। কততম এডিশন চলছে? কততম এডিশন ফারজানা? 13th এডিশন চলে। আচ্ছা, ঠিক আছে। তুমি বলো তো হোয়াট ইজ ফিজিওলজি? ফারজানা, হোয়াট ইজ ফিজিওলজি? ফারজানা, হোয়াট ইজ ফিজিওলজি? বলো। Physiology is the link between basic science. Physiology is the link between basic science and medicine. এটা কথা হলো। আমি কোশ্চেন তোমাকে কি করছি? আমি কি বলছি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি? আমি বলেছি হোয়াট ইজ ফিজিওলজি। কি বলবে তুমি? ফিজিওলজি মানে কি এটা বলতে হয়। ফিজিওলজি মানে, ফিজিওলজির ডেফিনিশন পারো না তো তুমি কি পরীক্ষা দিবে? আই এম ভেরি মাচ আপসেট অন ইউ। যারা ফিজিওলজি কি পারবে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, না আসাই উচিত। রোল 29 জান্নাত, রোল 29 জান্নাত তুমি কি শুনতে পাচ্ছ? হোয়াট ইজ ফিজিওলজি? হ্যাঁ, ফিজিওলজি কি বলো, দ্রুত বলো। Physiology is to explain the physical and chemical factors that are responsible for the origin, development, and the progression of life. তাহলে দেখো ফিজিওলজি, তাহলে ফিজিওলজি হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, তাহলে that deals the physical and chemical factors that are responsible for origin, development, and progression of life. That is
where is life there is physiology, যেখানেই জীবন সেখানেই physiology, তাই না? তাহলে physiology definition according to textbook always you have to tell me according to your textbook. এই যেই ডেফিনিশনটা জান্নাত বলেছে এটাই বলতে হবে, এইটাই বলতে হবে ফারজানা। এই ডেফিনিশন যদি তোমরা বলতে না পারো ফেল চলে আসবে। তাহলে সবাই কিন্তু খুব কেয়ারফুল থাকো, ফিজিওলজি ডেফিনিশন বলতে হবে। ফারজানা, ব্রাঞ্চেস অফ ফিজিওলজি বলো তো। তুমি কিছু পারছো না কিন্তু ফারজানা, ব্রাঞ্চেস অফ ফিজিওলজি বলো। ফিজিওলজি কি কি ব্রাঞ্চ আছে বলো তো? পারো না। রোল 23 অনন্যা, রোল 23 অনন্যা তুমি আমাকে বলো রোল 23 ভাইরাল ফিজিওলজি, ব্রাঞ্চেস অফ ফিজিওলজি। ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্লান্ট হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি। ভেরি গুড, ওকে ঠিক আছে। রোল 38 শাহরিয়ার ইমন শাকিল আছো কিনা? রোল 38 শাহরিয়ার ইমন শাকিল আছো আমাদের সাথে? পেলাম না। রোল 39 সামিয়া ফাহরিন, 39 সামিয়া ফাহরিন আছো? সামিয়া ফাহরিন আছো কিনা? রোল 39, রোল 39 সে তো নাই ম্যাম। নাই। রোল 41 সুমাইয়া আক্তার রিমি, রোল 41 সুমাইয়া আক্তার রিমি 41 প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ আছো। আচ্ছা তুমি আমাকে বলো হোয়াট ইজ সেল, হোয়াট ইজ সেল, ডিফাইন মি হোয়াট ইজ সেল। সেল কাকে বলে? Cell is the structural and functional unit of the human body. হিউম্যান বডি। তাহলে নাম্বার অফ সেল ইন আওয়ার বডি অ্যাপ্রক্সিমেটলি কতটা সেল থাকে? নাম্বার অফ সেল Approximately about 100 trillions. ভেরি গুড, 100 ট্রিলিয়ন। এই 100 ট্রিলিয়নের আরবিসি কতটুকু থাকে? 25 trillion. 25 ট্রিলিয়ন। আর আদার সেলগুলি 100 থেকে 75 ট্রিলিয়ন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই সেলের ডেফিনিশন কিন্তু পারতেই হবে। সেলের ডেফিনিশন না পারলে কিন্তু ইমপ্রেশন খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম বেসিক কোশ্চেন। ওকে, রোল 16, রোল 16, রোল 16 নাদিয়া আছো দেখছি। নাদিয়া কথা বলছো না আর কি। নাদিয়া কি শুনতে পাচ্ছ? নাদিয়া রোল 16। জি ম্যাম। আচ্ছা নাদিয়া তুমি আমাকে বলো যে পজিটিভ ফিডব্যাক এর কিছু বেনিফিশিয়াল এক্সাম্পল দাও। প্লিজ গিভ মি সাম বেনিফিশিয়াল এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। বেনিফিশিয়াল কি কি জিনিস আছে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের? ম্যাম পার্চুরেশন, পার্চুরেশন, এরপরে আর কি? মেয়ে বলে কি শুধু তোমারটাই তোমার মনে আছে? ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং। এরপর দুইটা হয়েছে অ্যাকর্ডিং টু টেক্সট বুক গাইডন। আরেকটা আছে জেনারেশন অফ কি ইম্পালস, জেনারেশন অফ নার্ভ সিগন্যালস, নার্ভ সিগন্যালস ও নার্ভ ইম্পালস। এই তিনটা হচ্ছে গাইডন থেকে। আর জ্ঞানম থেকে কি বলেছিলাম বলো তো? প্রি-ওভুলেটরি অ্যালার্ট সার্চ, ভেরি গুড, প্রি-ওভুলেটরি অ্যালার্ট সার্চ। আর আরেকটা বলেছিলাম ইনসুলিন সিক্রেশন ইন রেসপন্স টু হাই ব্লাড গ্লুকোজ, হাই ব্লাড গ্লুকোজ। তাহলে এই দুটো হচ্ছে জ্ঞানম থেকে বলেছিলাম। ঠিক আছে না? আবার আরেকটা কথা বলেছিলাম ল্যাকটেশন, তাই না? সাকলিং। এই যে ল্যাকটেশন ইজ ওয়ান অফ দা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের। যত বেবি যত সাকলিং করবে নিপল তত বেশি মিল্ক কি হবে? সিক্রেশন হবে। ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা তোমরা পাঁচটা বলতে পারলে এনাফ। ওকে থ্যাংক ইউ। রোল 16 থ্যাংক ইউ। ওকে রোল 19 আছে কি? রোল 19 তাসনিয়া জাহান, রোল 19 তাসনিয়া জাহান নাই। রোল 10 নাইমা, নাইমাকে দেখতে পাচ্ছি। রোল 10 নাইমা আক্তার দেখা যাচ্ছে। নাইমা শুনতে পাচ্ছ? রোল 10। আচ্ছা তুমি আমাকে বলো যে নেগেটিভ ফিডব্যাক এর কিছু এক্সাম্পল দাও। গিভ মি সাম এক্সাম্পল অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নাইমা বলো দ্রুত, এগুলো বহুবার পড়ানো হয়েছে। ম্যাম হ্যাঁ
blood pressure control system, regulation of plasma carbon dioxide concentration, regulation of acid base balance, regulation of water balance, regulation of electrolyte balance, temperature regulation, regulation of hormonal balance, and regulation of plasma calcium level. ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ও দেখো তোতা পাখির মতন সব বলে গেছে। আই লাইক ইট ভেরি মাচ। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলো তো রোল 48 নাজমুন নাহার। নাজমুন নাহার কে আছো আমাদের সাথে? রোল 48 নাজমুন নাহার আছো কিনা আমাদের সাথে? রোল 48 নাজমুন নাহার আমাদের সাথে কি আছো? নাজমুন নাহারকে পেলাম না। রোল 36 তাসনিম আক্তার। রোল 36 তাসনিম আক্তার Yes, ma'am. আছো? আচ্ছা ঠিক আছে তাসনিম। আচ্ছা তুমি আমাকে বলো যে হোয়াট ডু ইউ মিন বাই অর্গানেলিজ। আমি এই কোশ্চেনগুলি বেশি বেশি করছি, এগুলি আমি ভাইভাতে বেশি বেশি জিজ্ঞেস করব, এই জন্য হোয়াট ডু ইউ মিন বাই অর্গানেলিজ বলো তো। এগুলি সব রিপিট হচ্ছে, বলো অর্গানেলিজ বলতে কি বুঝি। এখন তো একদম চোখ বন্ধ করে সব অ্যান্সার বলে ফেলার কথা, এত বারবার রিভিউ হচ্ছে আমাদের এগুলি। These are living, highly specialized microscopic structure embedded in the substance of cytoplasm, which appears as translucent and homogeneous in the living cell. লিভিং সেল, তাহলে এরা হচ্ছে যেগুলি সকল লিভিং সেলে যে কি ফিজিক্যাল স্ট্রাকচারস গুলি থাকে which embedded within the cytoplasm, এগুলি হচ্ছে আমরা অর্গানেলিজ বলি। আচ্ছা তুমি আমাকে বলো মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ এন্ড নন মেমব্রেনাস অর্গানেলিজ গুলির নাম বলে যাও। প্লিজ টেল মি দা মেমব্রেনাস অর্গানেলিজ এন্ড নন মেমব্রেনাস অর্গানেলিজ, বলে যাও তো। Mitochondria and ঠিক আছে। membranous হচ্ছে mitochondria, endoplasmic reticulum, Golgi apparatus, lysosome, paroxysome. আর নন মেমব্রেনাস হচ্ছে রাইবোজোম, সেন্ট্রোজোম, টিউবিউলস এর মধ্যে মাইক্রোটিউবিউল, আর ফিলামেন্টের মধ্যে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো হয়েছে। আচ্ছা রোল 45 অর্পিতা সাহা কি এসেছে? অর্পিতা শেষ পর্যন্ত কি আসতে পেরেছে? জুবাইদা সুলতানা আছো আমাদের সাথে? জুবাইদা, জুবাইদা সুলতানা নাই। আচ্ছা নাজনীন আহমেদ আছো কি আমাদের সাথে? নাজনীন নাই। আচ্ছা জাহিদ হাসান রোল 37, জাহিদ হাসান রোল 37 আছো কি? রোল 37 কাউকে আজকে পাচ্ছি না, ব্যাপার কি? রোল 37। আচ্ছা রোল 13 ফাইজুল হক এইমাত্র আসলেন। রোল 13 ফাইজুল আওয়াজ দাও, আছো কিনা? আছো? আচ্ছা তুমি আমাকে বলো হোয়াট ডু ইউ মিন বাই স্পাইক পটেনশিয়াল। স্পাইক পটেনশিয়াল বলতে কি বুঝি? খুব ছোট্ট করে এক লাইনে বলে ফেলো। স্পাইক পটেনশিয়াল বলতে কি বুঝি? স্পাইক পটেনশিয়াল বলো। নেটে বোধহয় প্রবলেম হচ্ছে। রিপিট ফাইজুল বলো। বুঝা যাচ্ছে না। আচ্ছা রোল 21 তামিম, হ্যাঁ বলো না, কথা আমি তোমার কথা বোঝা যাচ্ছে না। রোল 21 তামিম, তামিম বলো তো হোয়াট ডু ইউ মিন বাই স্পাইক পটেনশিয়াল। তামিম রোল 21 তামিম হোয়াট ডু ইউ মিন বাই স্পাইক পটেনশিয়াল। হ্যাঁ বলো স্পাইক পটেনশিয়াল। তামিম বলো, বলো স্পাইক পটেনশিয়াল কাকে বলে? একটা সেন্টেন্স। দ্রুত ওঠা দ্রুত নামা ইংরেজিতে কি বলবা? ম্যাডাম হাইট অ্যাকশন পটেনশিয়াল। Rapid depolarization and repolarization part of action potential. Action potential, very good. ইয়ামিন, ইয়ামিন অ্যানসারটা করেছো তাই না?
তোমরা আটকে যাচ্ছ কেন আমি জানি না, যে কেন বলতে পারছো না। তামিম, তুমি তো বলা উচিত ছিল স্পাইক পটেনশিয়াল কাকে বলে। আচ্ছা, রোল 57, রোল 57 তুমি আমাকে বলো, জাস্ট নাও তুমি অ্যারাইভ করেছো, রোল 57 কে আমি দেখেছি, তুমি আছো কিনা রোল 57? সাবিহা রোল 44, সাবিহা রোল 44 আমাদের সাথে আছো? রোল 44 সাবিহা নাই। শাকিল কে আসছে রোল 38, শাকিল রোল 38, রোল 57 চলে যাচ্ছ কেন? সুলেমান শেখ, সুলেমান শেখ, why are you lefting us? সুলেমান শেখ রোল 57 চলে যাচ্ছে। আচ্ছা, রোল 34 দুজন ফরেনার প্রাণকে দেখছি, ওফায়েদ আর একজন হচ্ছে রেশম। রেশম, আচ্ছা রেশম, আর ইউ হিয়ারিং মি? রেশম, Jubair, are you hearing me? Yes, ma'am. Okay, please tell me. Please tell me one thing. What do you mean by overshoot? What do you mean by overshoot? Can you tell me what do you mean by overshoot? Very simple Ma'am, definition. Okay. hello. The part of action potential above zero level is called overshoot. Yes, very good, very good. Thank you very much. The part of the action potential above zero level or O level, this is called overshoot. Thank you very much. Thank you very much. Okay. Next, another foreigner student. Another, কে আছো? Please give me answer. Present or absent? Resham? Nai. Who can tell me what do you mean by nursed potential? কে বলতে পারবে? Monisha, can you tell me what do you mean by nursed potential? The diffusion potential level across the membrane that opposes the থেমে গেলে কি করে হবে? What do you mean by nursed potential? নার্স পটেনশিয়াল কখন তুমি ক্যালকুলেট করবে? সিঙ্গেল আয়নের জন্য না মাল্টিপল আয়নের জন্য করবে? এটা আগে বলো। যখন ম্যাম সিঙ্গেল আয়নের জন্য। সিঙ্গেল আয়নের জন্য। আর মাল্টিপল আয়নের জন্য কোন ইকুয়েশনটা ইউজ করি? ম্যাম গিবস-ডোনার ইকুয়েশন। গোল্ডম্যান ইকুয়েশন। Goldman equation. Goldman equation. We not guess is another thing. Biochemistry শাহানা ম্যাম পেলে তোমাদেরকে মাইট দিবে যে গিবস ডোনার ইফেক্টের কথা এখানে বলছো তোমরা। তাহলে এটা তো বায়োকেমিস্ট্রির ব্যাপার, তাই না? গিবস ডোনার ইফেক্ট আমরা পড়িয়েছি। আচ্ছা, কে বলতে পারবে হোয়াট ডু মিন বাই গিবস ডোনার ইফেক্ট? When a non-divisible calculation of the diffusion potential when the membrane is permeable to several different ions. Several different ion. আরেকজন বলো তো দেখি, আমি কোনটা বলেছি ক্লাসে? গিবস ডোনার ইফেক্টটা তো আমি এভাবে পড়াইনি। When a non-diffusible anion is present in one side of the semi-permeable membrane. ম্যাম আমি গোল্ডম্যানটা বলেছি। When a non-diffusible anion is present in one side of the semi-permeable membrane, it causes unequal distribution of the diffusible ions. One side of the semi-permeable membrane. It causes unequal distribution of the diffusible ion to opposite side of the membrane. This is called Gibbs-Donan equilibrium. Gibbs-Donan equilibrium. Okay, that's all from me today. In the next class, we'll study blood item 1 and 2. Everybody be prepared for blood item 1 and 2. 1 এবং 2 থেকে আমরা আগামীকাল ব্লাডের ডিসকাশন করব। Everybody please be careful and take your preparation nicely. Okay, thank you everybody. Thank you very much.
Assalamualaikum, ma'am. ma'am. Okay.